নমস্কার সকলকে। আজ ইস্ট বেঙ্গল দিবস, ইস্ট বেঙ্গলের জন্মদিন। শতাব্দী প্রাচীন লাল হলুদ ইস্ট বেঙ্গলের কিন্তু আজকে 107তম জন্মদিন। তো এই ভিডিওটা শুধুমাত্র ইস্ট বেঙ্গলকে নিয়ে কিছু কথা, আমার ফিলিংস, কেন ইস্ট বেঙ্গলকে নিয়ে কন্টেন্ট বানাই, কেন কথা বলি, কেন ভালো লাগে, আর কেন তোমরা এই পরিমাণ ভালোবাসা দিয়েছো এই এসডি ইউনিক স্পোর্টসকে, সেই নিয়েই একটুখানি তোমাদের সঙ্গে কথা বলবো। ভালো লাগলে অবশ্যই একটা করে লাইক করো। তো আজকে ইস্ট বেঙ্গল দিবস। গতকাল রাতে আমরা দেখেছি ইস্ট বেঙ্গলের মশাল জ্বলে উঠেছিল। সিআইএসএফের বিরুদ্ধে বড় গোলে জয় পেয়েছে ইস্ট বেঙ্গল। আর একটা যদি গোল হয়ে যেত, ইস্ট বেঙ্গল কিন্তু সবথেকে বড় রেকর্ড করে ফেলতো, যেটা এর আগে 9-1 মনে হচ্ছে ছিল রিয়েল কাশ্মীর ডেম্পো ম্যাচ এরকম। তো সেই রেকর্ডও ভেঙে ফেলতো। ঠিক আছে, আজ হয়নি, কোনো না কোনো সময় সেটাও পূর্ণ হয়ে যাবে। তো আমার যখন থেকে এই সোশ্যাল মিডিয়াতে আসা, তোমাদের সঙ্গে কথা বলা, হ্যাঁ তখন ফোন এত ভালো ছিল না, ক্যামেরা কোয়ালিটি পুয়োর ছিল, মাইক তো ছিলই না। তো সেই জায়গা থেকে শুরু করা, কোথাও একটা ভালো লাগা ভালোবাসার জায়গা থাকে ফুটবল প্রত্যেকেরই। সবাই সবার পছন্দের দলকে ভালোবাসে, আমিও আমার পছন্দের দলেদের ভালোবাসি। আমার কাছে ইস্টবেঙ্গল, মোহনবাগান, মোহামেডান বা আগে এটিকে, সবাই কিন্তু আমার কাছে সমান, এটা সবাই জানে কম বেশি। এবার কোনো দলকে নিয়ে একটু মজা করা বা কোনো প্লেয়ারকে নিয়ে সেগুলো থাকবে, তা না হলে ভাই কি আছে বলো তো। এই যে এদিকে ওদিকে কান পাতলে শোনা যাচ্ছে এই দল বন্ধ হয়ে যাচ্ছে, ওই দল বন্ধ হয়ে যাচ্ছে, সেখানে ইস্টবেঙ্গল, মোহনবাগান, মোহামেডান শতাব্দী প্রাচীন দল। এটিকে নিয়েও আমাদের অনেকের একটা প্রত্যাশা তৈরি হয়েছিল ফ্র্যাঞ্চাইজি টিম হিসাবে। এটিকের উত্থান হয় 2014 সাল থেকে, তখন থেকে এটিকের প্রতিও একটা ফিলিংস তৈরি হয়। এটিকের অনেক ম্যাচ দেখতে গেছি 2018-19, 2019-20 সিজনে অনেক ম্যাচ দেখতে গেছি। রয় কৃষ্ণা, ডেভিড উইলিয়ামদের সঙ্গে দেখা করা, সব কিছুই হয়েছে সেই সময়ে। তো যাই হোক, সেইভাবে আমরা যখন আইএসএলে ইস্টবেঙ্গল আসে, তখন কিন্তু এটিকে মোহনবাগান হিসাবে মোহনবাগান উত্থান পায় আইএসএলে, এবং ইস্টবেঙ্গল তারা ইস্টবেঙ্গলের নাম নিয়েই খেলে, এসসি ইস্টবেঙ্গল খুব সম্ভবত ছিল। তো যাই হোক, তো আমরা দেখতে পেলাম যে এমন একটা দল, তাদের যেন কেউ পাত্তা দেয় না। আর তখন ইস্টবেঙ্গলের আর্থিক অবস্থা অত্যন্ত খারাপ ছিল। তার মাঝখানে তাদের আইএসএলে তারা এসে জাস্ট ফেঁসে গিয়েছিল বলতে হয়, কারণ ওই 10 কোটি 20 কোটির মধ্যে দল থেকে যদি 40-50 কোটির দল পুরো ডবল বাজেট করতে হয়, সেটা সম্ভব নয়। 10 কোটিও লাগতো না দল করতে, তো সেটা অনেক বেশি, ওই 8-9-এর মধ্যেই হয়ে যেত। তো যাই হোক, সেখানে একটা মানিয়ে নেওয়াটা খুব চাপের ব্যাপার। সেটা মোহনবাগানের ক্ষেত্রে হয়নি, কারণ মোহনবাগান একটা মার্জার করেছিল এটিকের সঙ্গে, সেক্ষেত্রে তাদের খুব একটা প্রবলেম হয়নি, বা আজও তাদের কোনো প্রবলেম নেই। আজও কিন্তু ইস্টবেঙ্গলে হাজারো প্রবলেম রয়েছে। যেই দিন ফার্স্ট আমরা আমাদের চ্যানেলে ভিডিও দিয়েছিলাম, ভিডিওস অপশানে যাবে, গিয়ে ওল্ড ভিডিওগুলো একটু দেখে নিও। আমরা সেই ইস্টবেঙ্গলকে দিয়েই শুরুটা করেছিলাম। তখন ভাই কি বলবো, মুখ দিয়ে কথা বেরোতো না, খাতায় একটা পুরো গল্প লিখে নিতাম, লিখে নিয়ে সেটা রিডিং পড়ে পড়ে শোনাতাম। তারপরে দেখো, ফুটবলকে তো ভালোবাসি, সেইগুলো নিয়ে আস্তে আস্তে কথা বলতে বলতে, তোমাদের ভালোবাসা পেতে পেতে আজকে যতটুকু আমি পেয়েছি সেটা সম্পূর্ণ তোমাদের জন্য, এর বাইরে কিচ্ছু নয়। আর কলকাতা গেলেই কোথাও থেকে যেন সেই মনে হয় একবার যাই না, গ্রাউন্ডগুলোকে দেখে আসি। মোহামেডান মাঠেও আমি গেছি, ইস্টবেঙ্গল মাঠে গেছি, মোহনবাগান মাঠে গেছি, একটা আলাদা শান্তির জায়গা। অনেকের অনেক জায়গায় গিয়ে শান্তি হয়, আমাদের মতন কিছু ফুটবল পাগলদের মাঠে গিয়ে শান্তি হয়। তো আমরা যখন ইস্টবেঙ্গলকে নিয়ে কথা বলি, আমি বিশেষত আমি যেই জায়গায় থাকি, আমার এখানে একজনও ইস্টবেঙ্গল সাপোর্টার নেই। আমাদের কুঁইকালার মধ্যে যদি ঘুরে দেখা যায়, একজন রয়েছে, অনুপম দা, পমদা আমরা বলি। তাছাড়া আমি দেখিনি যে কেউ ইস্টবেঙ্গল সমর্থক। তো ছোটোবেলা থেকে সেই সিএফএল এর ম্যাচ, আমার জেঠু কঠোর মোহনবাগান সমর্থক, জেঠুর সাথে ম্যাচ দেখা, তো সেখানে ওই একটা চলতো, তখন থেকেই ব্যাপার চলতো। তো দেন আস্তে আস্তে যেগুলো হয় আর কি। তো সেইভাবে আমি যখন শুরু করি, তখন সবার একটাই কথা, হ্যাঁ রে ইস্টবেঙ্গলকে নিয়ে কি ভিডিও করছিস, ভিডিও যদি করতে হয় মোহনবাগানকে নিয়ে কর। তখন তাদের জন্য একটাই কথা ছিল, যার পাশে কেউ নেই নয়, তার পাশে আমিই থাকি, দেখা যাক না কি হয়। তখন মোহনবাগানকে নিয়ে খুব ভালো কন্টেন্ট বানাতো আমারই প্রিয় বন্ধু ইউনিকর্ন সুপ্রিয়, খুব ভালো কন্টেন্ট বানায়। পাবলিক ভিউ কলকাতা, ক্রিকেট অ্যান্ড ফুটবল হাব ছিল তখন, এসবি এক্সপ্লোরার আছে এখনও, আরকে স্পোর্টস ছিল,
সবাই মোহনবাগানকে নিয়ে ভিডিও বানাতো, একটু বেশি ইস্টবেঙ্গলকে নিয়ে কথা কমই বলতো। ভিউজ আসে না, কেউ দেখে না, ইস্টবেঙ্গল ম্যাচ জেতে না, কি হবে। তো সেই সময় থেকে আমরা কন্টেন্ট বানাতে শুরু করি, ইস্টবেঙ্গলকে নিয়ে কন্টেন্ট বানাই। সেই সময় একটা কাকু বা জেঠু যাই হোক না কেন, তারও খুব চ্যানেল খুব আমি ফলো করতাম, সেটা হচ্ছে স্পোর্টস পেন্সিল বলে। তো তিনিও আর এখন বর্তমানে ভিডিও বানান না। তাছাড়া অভিজিতের যে চ্যানেল রয়েছে, অভিজিৎও খুব ভালো কন্টেন্ট বানায়। ভুল ত্রুটি সবার হবে ভাই, এখানে হবেই, মানে হতে পারে না যে সবাই 100% ঠিক, পৃথিবীতে কেউ নয়। তো সেক্ষেত্রে সবারই ভুল ত্রুটি হয়। তো সেইভাবে আস্তে আস্তে আমরা কন্টেন্ট বানাতে শুরু করি, কথা বলতে শুরু করি। এবং ওই যে প্রথম দিনে শুরুতেই যে কথা, ইস্ট বেঙ্গলকে নিয়ে ভিডিও বানাস, কি হবে, কোনো কিছু হবে? ইস্ট বেঙ্গল তো ম্যাচই জেতে না, ডার্বি জেতে না, টানা আইএসএল এর 8টা না 9টা ডার্বি হার। একবার ভেবে দেখো, যেখানে ব্যবধানটা ছিল 20টা ডার্বির ব্যবধান, আজকে সেখানে ব্যবধান কমে অনেক কমে গেছে। তো যাই হোক, আবার আস্তে আস্তে ইস্ট বেঙ্গলও ছন্দে ফিরছে। তারপর শুরু হয়েছিল আমার যখন জার্নি শুরু হয়েছিল, তখন ছিল ইস্ট বেঙ্গলের কোচ স্টিফেন কনস্টান্টাইনের আমল থেকে ভিডিও। তারপরে কার্লেস কোয়াদ্রাত এলো, কার্লেস কোয়াদ্রাতের আমলের ভিডিও করতাম। তো তখন প্রচুর সমর্থক, সেই সময় সুপার কাপের সময় উড়িষ্যা গিয়েছিল, কাছের শহর, সেখানে উড়িষ্যা এফসির ঘরের মাঠে উড়িষ্যা এফসির মুখোমুখি হয়েছিল ইস্টবেঙ্গল। সেরজিও লোবেরা, উড়িষ্যার কোচ, যে ইস্টবেঙ্গলকে রিজেক্ট করে উড়িষ্যাতে সাইন করিয়েছিল, রসগোল্লা ডার্বি। তো অনেক কিছু ম্যাচ ছিল। এবং ইস্টবেঙ্গলে যে দীর্ঘ ট্রফি খরা, সর্বভারতীয় ট্রফি নেই, তাছাড়াও কোনো বড় টুর্নামেন্টের ট্রফি ইস্টবেঙ্গলের কাছে সেই মুহূর্তে ছিল না। খারাপ সময় প্রত্যেকেরই যায়। তো সেই 12 বছরের অপেক্ষার অবসান ঘটিয়েছিল কোচ কার্লেস কোয়াদ্রাত, ক্যাপ্টেন ক্লেটন সিলভা। তো সেখানে ইস্টবেঙ্গল জেতে, তো সেটা একটা আলাদাই আনন্দের মুহূর্ত ছিল, আবেগের মুহূর্ত ছিল। এখনও মনে পড়লে গায়ে প্রত্যেকটা লোম ভাই দাঁড়িয়ে যায়। তো সেটা একটা ভালো মুহূর্ত ছিল। তারপরে সেই সেলিব্রেশন, কলকাতা পুরো লাল হলুদ হয়ে গিয়েছিল, খুব ভালো সময় গিয়েছিল। তারপর আবারও খারাপ সময়, কার্লেস কোয়াদ্রাতের খারাপ সময়, যেদিন বোরহা হেরিরা হ্যাট্রিক মেরেছিল কার্লেস কোয়াদ্রাতের ইস্টবেঙ্গলের বিরুদ্ধে, সেদিনই বলেছিলাম তোমাদের, এই দলে অস্কার ব্রুজন আসছেই, অস্কারের মতন একজন টিটি আলোক এই দলের প্রয়োজন। অস্কার এলো, মোটামুটি একটা সিজন গেল, লাস্ট সিজনে অস্কার মিরাক্কেল করে দেখালো। ইস্টবেঙ্গল এমন কিছু হাই প্রোফাইল দল করেনি, কিন্তু সঠিক সময় সঠিক চেঞ্জ যেগুলো নিয়েছিল সেগুলো খুবই ভালো। যখন আইএসএল শুরুর আগে একটা টাইম গ্যাপ ছিল, সেই সময় আমার ইস্টবেঙ্গলের অনেক প্লেয়ারদের সঙ্গে কথা হয়, তখন একজন প্লেয়ারের সঙ্গে কথা হচ্ছিল যে হিরোসি ইবুসিকি চলবে না, হামিদ চলবে না, এখানে একটু চেঞ্জ, হিরোসির চেঞ্জ দরকার। তো সে বলেছিল দাদা মনে হয় না তো চেঞ্জ হবে। অস্কার ভাই টেটিয়া লোক, চেঞ্জ হয়তো করতে পারে। তো টিম চেঞ্জ করে, কিছু প্লেয়ার নিয়ে আসে, সেখানে ইউসুফ আসে। তো তারপরে তো বাকিটা পুরো রূপকথার মতন অস্কার ব্রুজন তৈরি করে। বারবারই বলছিলাম, যে ম্যাচই হোক না কেন গোল মারো, গোল মেরে এগিয়ে যাও, গোল ডিফারেন্স ভীষণ 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 গুরুত্বপূর্ণ হবে। এবং ফাইনালি ডার্বি ম্যাচটা ইস্টবেঙ্গলের জেতা ম্যাচ ছিল। অনেক ম্যাচ এমন গেছে সেখান থেকে সর্বোচ্চ পয়েন্ট আনা যেত, এমনকি এমন ম্যাচ গেছে যেখানে ইস্টবেঙ্গল হেরেও যেত। বেঙ্গালুরু ম্যাচ, সেখানে অ্যান্টন গোল করে ইস্টবেঙ্গলকে ম্যাচে সমতায় ফেরায়। এবং ফাইনালি ইন্টারকাশি ম্যাচে ইস্টবেঙ্গল পিছিয়ে পড়ে, তারপরও ইস্টবেঙ্গল যেভাবে কামব্যাক করে, ইউসুফ রাশিদরা যেভাবে টিমকে পুরো পরিচালনা করেছে, মিগুয়েল পুরো সিজনে যা খেলেছে, কেভিন যা পুরো সিজনে খেলেছে, প্রত্যেকে আর অস্কার ব্রুজন যেভাবে টিমকে মোটিভেট করেছে, ড্রেসিং রুম কন্ট্রোল করেছে। 22 বছর বাদে সর্বভারতীয় ট্রফি ইস্টবেঙ্গলের ক্লাবে গিয়ে ট্রফি দেখা, মানে সেদিনকে কোনো কারণবশত হয়তো ক্লাব অফ ছিল, তবুও রিকোয়েস্ট করার পর একটু সুযোগ দিয়েছিল দেখার। আমি একটা এমনি জামা পরে গিয়েছিলাম এবং এই জার্সিটাও নিয়ে গেছিলাম। তো জার্সি পরে পাগলের মতন ছুটে গিয়ে সেখানে ফটো তোলা, দেখা, ট্রফি ছুঁয়ে দেখা, গোল্ডেন বুট বল, গোল্ডেন মিগুয়েল কি পেয়েছিল ভুলে গেছি বলতে গোল্ডেন বল সামথিং, হ্যাঁ গোল্ডেন বলকে তুলে দেখা। ভাই ভালো, বেশ আলাদাই মুহূর্ত ছিল। আমি যদি হয় পাশে ফটো অ্যাটাচ করে দেবো, দেখো। তো অনেক অনেক প্রশ্নের উত্তর সেই সুপার কাপ চ্যাম্পিয়ন হওয়ার পর অনেকে পেয়ে গিয়েছিল, যে খারাপ সময় যেতে পারে, পাশে কেউ না থাকতে পারে। পাশে প্রথম থেকে এসডি ইউনিক স্পোর্টস ছিল, আজও আছে। ভগবান যতদিন রাখবে এই দুনিয়াতে, ততদিন কিন্তু এসডি ইউনিক স্পোর্টস থাকবে। আর ধন্যবাদ যদি দিতে হয় তো প্রত্যেকটা সমর্থকদের, প্রত্যেকটা আমাদের ফ্যামিলি মেম্বারকে দিতে হবে,
কারণ তারা যেভাবে একটা ছেলে যার ইংলিশ প্রচুর ভুল হয় এটসেট্রা, অনেক কিছু কথা শব্দচয়ন ঠিক হয় না, তারপরও দিনের পর দিন যারা পাগলের মতন সাপোর্ট করে গেছো, প্রণাম। এর বেশি মানে বলার মতন ভাষা নেই। আজকে ইস্ট বেঙ্গল দিবস, তোমাদের প্রিয় ক্লাব, তোমাদের মাতৃসমূহ ক্লাব খারাপ সময় যখন মশাল ধরার কেউ ছিল না তোমরা ছিলে। একটা সময় ব্যানার বেরিয়েছিল নিতুদা যেদিন সরবে বা এরকম ম্যানেজমেন্ট যেদিন সরবে সেদিন গ্যালারি ভরবে। হাত জোর করে প্রত্যেককে বলেছিলাম দয়া করে মাঠে যাও, টিমের পাশ থেকে মুখ ফিরিয়ে নিও না। অনেকে গেছিলে, অনেকে অভিমান করে যাওনি। খারাপ সময় প্রত্যেকের আসে। আমার নিজের লাইফে 2 বছর আগে যে আমি খারাপ সময় কাটিয়েছি সেটা সবার জানা। ভালো সময়ও তো তোমরা দেখতে পাচ্ছ, একটা মাটির ঘরে, লাইট নেই, ক্যামেরা নেই, মাইক নেই, কিচ্ছু নেই, জিরো। সেখান থেকে নতুন ঘরে শিফট হওয়া। আমার কাছে এই যে মাইকটা, এই মাইকটার তোমরা জানো এটা হলিল্যান্ডের Mark II, তো তোমরা জানো। মোবাইলটাও যখন কিনেছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম। নতুন ঘর, নতুন সেট আপ, এবং হ্যাঁ এখন আমি এই যে একটা এসি নেওয়া হয়েছে, এই এসির তলাতে বসেই ভিডিও বানাতে পারি তোমাদের জন্য, তোমাদের সাপোর্টের জন্য। বলে বোঝাতে পারবো না এই ফিলিংস। আমি প্রচুর মহাদেবকে মানি, প্রচুর মহাদেবকে ভরসা করি। যেদিন জিতেছিল ইস্টবেঙ্গল, সবার প্রথমে আমি মহাদেবের কাছে গিয়েছিলাম, ধন্যবাদ, এটা দরকার ছিল, সত্যি দরকার ছিল। তো আজকে ইস্টবেঙ্গল দিবস, তোমরা তোমাদের মতন করে সেলিব্রেট করো, প্রচুর আনন্দ করো। খারাপ সময় যেভাবে পাশে ছিলে, ভালো সময় যেভাবে পাশে ছিলে, সামনের প্রত্যেকটা সময় আশা করছি তোমরা পাশে থাকবে। ধন্যবাদ সকলকে। আর আরও একবার সবাই কমেন্ট বক্সে জয় ইস্টবেঙ্গল বলে যেও।